তখন সময় সকাল 6:30। ঘুম থেকে উঠে চলে এলাম ফুল গাছের কাছে। কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছগুলো না দেখলে মনটা কেমন লাগে। ফুল গাছগুলো দেখে মনটা খুশ হয়ে যায়। যাই হোক, আজকে যেহেতু 25 ডিসেম্বর, সেহেতু আজকে একটু তাড়াতাড়ি দোকান খুলি। চলো যাওয়া যাক বাজারে। চলে এলাম দোকানে। দোকানটা এমনভাবে সাজানো হয়েছে, আর মাছের দোকানটা এমনভাবে, যেহেতু আজকে 25 ডিসেম্বর, সেহেতু আজকে মাছ কম এনেছে। আর এখানে কেকের দোকানটা এখনও আজকে যেহেতু 25 ডিসেম্বর, সেহেতু আজকে ফিস্টি করার দিন। যেহেতু আমরা এবছর কোথাও যাইনি, সেহেতু আজকে আমরা বাড়িতেই বাইরে মাংস রান্না করে বাইরেই খাওয়া দাওয়া হয়। তাই বাড়িতে দিদাবু সবাই এসেছে। যাই হোক, এখানে সবজি কাটা চলছে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। দেরি না করে ভাত চাপিয়ে দিলাম। ভাত রান্না হয়ে গেলে মাংসটা আমাকেই রান্না করতে হবে। আমি অ্যাকচুয়ালি হাঁড়িতেই মাংস রান্না করি, কারণ হাঁড়ির মাংস রান্নার স্বাদটাই আলাদা হয়। আমি এর জন্য হাঁড়িতেই বেশিরভাগ সময় রান্না শেষ করে কলা পাতা কাটলাম, কারণ আজকে আমাদের কলা পাতাতেই ভাত খাওয়া। আর বাবা যেহেতু মাংস খায় না, সেহেতু মাছ দিয়েই ভাত খাচ্ছে। আর এখানে আমার ভাগ্নি পাতে ভাত আর মাংস নিয়ে বসে আছে, আর আমি জলের বোতল নিয়ে এসেছি খেতে বসার জন্য। কারণ যেহেতু ফিস্টি হচ্ছে, সেহেতু কলা পাতাতে খাওয়ার মজাটাই আলাদা। সত্যি কথা বলতে কলা পাতা এখন আর খাওয়া হয় না, বাট আমরা এখনও ফিস্টি করলে কলা পাতাতেই ভাত খাই। আমার তো বেশ ভালোই লাগে কলা পাতাতে ভাত খেতে। যাই হোক, আজকে শুধু মাংস দিয়েই ভাত খেতে হবে, কারণ আজকে আর কোনো রান্না হয়নি। এই দিয়েই আজকের মেনু। তারপর খেতে খেতে দেখলাম বাইরের থেকে একটা কুকুর এসেছে, এসে এখানে বসে গেছে। আমরা আর না খেয়ে দিয়ে বসতেই দিলাম, কারণ খাওয়ার শেষে কাঁটাগুলো দেবো। আর এদের যে দুজনকে দেখছো, এরা দুজন আমার বাড়িতেই থাকে সব। সন্ধেবেলায় আর কোথাও যায়নি, সেহেতু আজকে আর ভিডিও করলাম। যাই হোক, কিছু সমস্যার জন্য কোথাও যাওয়া হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আজকের মতো বা